হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো jQuery দ্বিতীয় নম্বর ক্লাসে আমরা jQuery ইউআই এর যে অটো কমপ্লিট আছে ইউআই প্লাগইনের সেটা আমরা আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা আলোচনা করব jQuery ইউআই বাটন নিয়ে। তো আপনি বাটন ডিজাইন করতে পারেন jQuery ইউআই দিয়ে। যদি আমি বাটনে ক্লিক করি, এখানে অনেক জাতের বাটন আছে। উইজেট বাটন হোভার করলে একরকম কালার দেখাবে বা ডিজাইনটা অন্যরকম হয়ে যাবে। তারপরে আছে সিএসএস বাটন। তো এগুলো এক একটা এক এক রকমের। আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। ভিউ সোর্সে গিয়ে আপনি এখান থেকে দেখবেন যে বাটনের যে ক্লাসটা কি কল করেছে, যেখানে কতগুলো ক্লাস আছে কল করা। তারপরে এখানে আবার বলা হয়েছে যে সবগুলো আপনার বাটনের জন্য যে মেথডটা কল করা হয়েছে বাটন, যে কোনো একটা ক্লাসটাকে ধরে তাকে বাটন কল করে দিয়েছে। তো এটা কঠিন আর এটা করবো না, তো এটা অযথা শুধু শুধু দেখিয়ে সময় নষ্ট করবো না। আমি জাস্ট বুঝিয়ে দিলাম এটা। আমি বলেছি যে সবগুলোই বোঝাবো, কারণ এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, দেখে দেখে বোঝাবো। ওকে, চেকবক্স রেডিও এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, এগুলো আমরা এরকম ভাবে করব না। তারপর একটু দেখাই ক্লিক করলে যে কিরকম ডিজাইন হয়। তো এগুলো কিন্তু আমরা এই jQuery ইউআই দিয়ে করতে পারি। যদিও আমাদের কাছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক আসবে, ওইটা দিয়ে আমরা সবকিছু করব, কিন্তু তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, তো এখানে যে ফাংশনটা কল করছে শুধু চেকবক্স রেডিও, এটা ফাংশনটা কল করে দিলেই হলো। jQuery যদি চেকবক্সে করতে চায়, যে ইনপুট যদি চেকবক্স হয় তাহলে ইনপুট লিখে চেকবক্স রেডিও। এখন ইনপুট কোন ইনপুট, আপনি যদি কোনো আইডি দেন তাহলে আইডিটাকে ধরে একে চেকবক্স রেডিও কল করে দিলেই হয়ে যাবে। যদি আমি বলতে চাই একটা আইডি আছে হ্যাশ ইনপুট, যদি আমি বলতে চাই যে এই যে রেডিও আছে এটাকে রেডিও 1 নেম না দিয়ে, অথবা আইডিটা রেডিও 1 না দিয়ে যদি আমি বলি এখানে ফিমেল, তাহলে ফিমেল লিখে তাহলে এখানে এসে বলবো হ্যাশ ফিমেল ডট চেকবক্স রেডিও, তাহলে হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে কন্ট্রোল গ্রুপ। তো এখানে বেশ কন্ট্রোল গ্রুপ রয়েছে, ড্রপ ডাউন মেনু রয়েছে। এখানে অনেকগুলো, মানে একসাথে অনেকগুলো কন্ট্রোল যখন ব্যবহার করা হয় এটাকে বলা হয় কন্ট্রোল গ্রুপ। তো এখানে দেখা গেছে একটা নাম্বারিং বার রয়েছে, তারপর একটা চেকবক্স রয়েছে, একটা বাটন, একটা রেডিও বাটন, তারপরে হচ্ছে আপনার একটা সিলেক্ট অপশন। তো এগুলো হচ্ছে কন্ট্রোলার বা কন্ট্রোল গ্রুপ। তো এটারও একটা মেথড আছে, এটা কল করলে হবে। যে মেথডটা কি, মেথডটা হচ্ছে নিচে দিকে আসে, মেথডটা হচ্ছে ডট কন্ট্রোল গ্রুপ। ওকে, এগুলো একটু দেখে নেবেন নিজেরা, এটা এত গুরুত্বপূর্ণ নয়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডেট পিকার। এটা একটু বলতে পারেন গুরুত্বপূর্ণ নয়, তারপরে গুরুত্বপূর্ণ। এখানে বেশ ডেট পিকারের অপশন রয়েছে, যেহেতু এটা তেমন একটা অ্যাডভান্স নয়, কিন্তু অনেক 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 ধরনের ডেট পিকার রয়েছে। এখান থেকে দেখে নেবেন ফরম্যাট ডেট, আইকন ট্রিগার, তারপর হচ্ছে লোকালাইজ ক্যালেন্ডার। হ্যাঁ, এখানে অনেক কিছু অপশন রয়েছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডায়লগ, এটার প্রয়োজন নেই। মেনু, এটা দরকার পড়তে পারে, যা আমরা যে ড্রপ ডাউন মেনু তৈরি করি, এটাই কিন্তু আমরা ইচ্ছা করলে নিজেরা ড্রপ ডাউন মেনু তৈরি না করে আমরা jQuery এর মাধ্যমে কল করে নিতে পারি। তো আমি এটা আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি আমার কোড এডিটর ওপেন করে নিব এবং এখান থেকে পিছনের যা আছে সবগুলো আমি ডিলিট করে দিব। গত পর্বে যা ছিল এখান থেকে আমি এগুলো ডিলিট করে দিব। তো আমি আমার কোড এডিটর থেকে সমস্ত কিছু ডিলিট করার পর আমাদের যে লিঙ্কগুলো ছিল লিঙ্কগুলো থাকবে। আমি প্রথমে ধরবো ইউএল, এটা হবে হ্যাশ মেনু। তো আমি মেনু না ধরে আমি বললাম মেনু আন্ডারস্কোর বার, আমি বললাম মেনু বার, এর ভিতরে এলআই আসবে 5টার ভিতরে একটি করে এ আসবে। আমি ক্লিক করলাম, ট্যাবে যখন প্রেস করলাম, ট্যাবে প্রেস করার পর এগুলো একসাথে আসলো। আমি বারবার না লিখে একসাথে লিখে ফেললাম। তো এখানে আমি লিখলাম, মনে করেন যে হোম, এখানে লিখলাম আমি অ্যাবাউট, এইখানে লিখলাম আমি কন্ট্যাক্ট, এখানে লিখলাম সার্ভিস, এইখানে লিখলাম বুক।
ওকে, তো আমি এগুলো নিলাম। এখন নেওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে, এগুলো এলাইয়ের পরে, প্রত্যেকটা এলাইয়ের পরে একটা ডিপ নিতে হবে আমাকে। তো আমি একটা ভুল করে ফেলেছিলাম, আমি একটু ব্যাকে যাব। ডিপের ভিতরে এগুলোকে ঢোকাতে হবে, তাহলে এটা কাজ করবে। এখন আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এখন এটা হচ্ছে একটা অংশ, তো আমি আরো কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। এবার আমি এটার নাম দিলাম অ্যাবাউট সার্ভিসেস। ওকে, 3টে নিলাম। আমি আমার script.js এ আসবো, ডলার ডকুমেন্ট ডট রেডি ফাংশন, এবং এখানে এসে আমি যে ডলার আমার যে আইডিটা ছিল সেটা হচ্ছে মেনু বার, এটাকে আমি ধরবো এবং একে বলে দেব ডট মেনু। ওকে, আমি এই মেথডটা কল করে দিলাম। তো আমি মেথডটা কল করে দিলাম। এবার যদি আমি একটা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, এখন খেয়াল করুন একটা মেনু কিন্তু চলে আসলো। তো যদিও মেনু আসলো, তারপরেও কিন্তু কোনো কিছু হলো না। এটা জেনারেল মেনুর মতোই কিন্তু দেখাচ্ছে এটা। তো এটাকে আরেকটু মনে হয় কাজ করতে হবে। তো চলুন দেখি কি কি কাজ করতে হয় আমার। jQuery যে এর ভিতরে প্রত্যেকটি ডিভ নেওয়া হয়েছে। ডিভের ভিতরে যেহেতু এগুলো নেওয়া হয়েছে, এগুলো কিন্তু আমি পরে ডিজাইন করব। আগে আমি নেই, তারপর এগুলোকে ডিজাইন করা বোঝাবো। তো এই এলআইগুলো, এখন এই যে এলআই, এই যে ডিভ, এগুলোর ভিতরে যদি আমি সাব মেনু তৈরি করতে চাই, তখন কি করব, আমাকে এই এলআই এর আগে মানে ডিভের পরে আমাকে আবার ইউএল নিতে হবে, এবং এর ভিতরে এলআই হবে মনে করেন যে 5টা, এবং এর ভিতরে মনে করেন যে আপনার ডিভ হবে, এবং ডিভের ভিতরে এ হবে। আমি ক্লিক করলাম, আমার এগুলো তো হয়ে গেল। তো আমি সরি, আমি অল্ট ধরে সবগুলো ক্লিক করে নিই। আমি এখানে বলে দিলাম যে সব, তো সব বলে দিলাম। এবার আমি এখানে বললাম 1, এখানে বললাম 2, এখানে বললাম 3, এখানে সরি, এইখানে বললাম 4, এবং এইখানে বললাম আমি 5। ওকে, তো আমি সব 5 পর্যন্ত লিখলাম, আর বাকি সবগুলো ঠিক থাকলো। এখন যদি আমি আমার ব্রাউজারে যাই এবং রিফ্রেশ করি, তাহলে আমার যে হোভার করলে যেগুলো আসার কথা এগুলো কিন্তু আসতেছে না, কিন্তু অ্যাকচুয়ালি আসতেছে, আমরা দেখতে পাচ্ছি না। কারণ এখানে যে লিঙ্কগুলো আছে সবগুলো কিন্তু পুরো ব্রাউজার জুড়ে আছে। তো এগুলোকে আমাকে কন্ট্রোল করতে হবে। তো কন্ট্রোল করার জন্য আমি যে কাজটা করব, এগুলো একটা স্টাইল দিয়ে দিব, মানে ডিফল্ট হাইট ওয়েট দিয়ে দিব। তো আমি হেড এর নিচে আমি একটা স্টাইল ট্যাগ নিব, এবং এখানে বলে দিব এখন এই যে এই মেনুগুলোর একটা ইন্সপেক্ট করে আমি এই jQuery দিয়ে মেনুগুলোর একটা ক্লাস করে দেওয়া হয়েছে। যেমন ক্লাসগুলো হচ্ছে ইউআই মেনু, এই যে এখানে আছে। হ্যাঁ, এই ক্লাসগুলো এখানে আছে, আমি একটু জুম করে দেখিয়ে দিব। তো এই ক্লাসটা হচ্ছে ইউআই মেনু, আমাকে এই ক্লাসটাকে কল করতে হবে। এখানে তারা কল করেছে, কিন্তু এখানে তারা কল করেছে এই যে ডট ইউআই মেনু, এটার ওয়াইড দিয়েছে 150 পিক্সেল। তো আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং আমি না লিখে এখানে এসে পেস্ট করে দিলাম। এটা jQuery এর মাধ্যমে অ্যাড ক্লাস হবে আর কি। আমি অ্যাড ক্লাস কিন্তু আপনাদেরকে jQuery তে বুঝিয়েছি কিভাবে অ্যাড ক্লাস করবেন, কিভাবে রিমুভ ক্লাস করবেন। তো এখন এই অ্যাড ক্লাসটা হবে, এই ক্লাসটা অ্যাড হবে, এবং ওয়াইড হবে, আমি মানে ওয়াইড দিয়ে দিলাম আমি 200 পিক্সেল। এবার আমি সেভ দিলাম। আমি যখন ব্রাউজারে এসে রিফ্রেশ করব, তো এখন কিন্তু একটা নির্দিষ্ট ওয়াইড হচ্ছে। যদি আমি হোমের উপরে এবার হোভার করি, তাহলে কিন্তু এই জিনিসগুলো দেখাচ্ছে সব 1 থেকে 5 পর্যন্ত। তো নিচে আন্ডারলাইনটা দেখানোর কারণ হচ্ছে আমার যে এগুলো আছে এগুলোকে ধরা নিতে সকল একে আমি বলে দিচ্ছি, সকল একে যত আছে বলে দিব টেক্সট ডেকোরেশন, যেহেতু আন্ডারলাইনটা আমি নান করে দিব, এবং টেক্সট ডেকোরেশন নান করে দেব যদি তাদেরকে আমি বলি এবং
তাদের যদি আমি কালারটা চাই, যদি আমি বলি যে টমেটো কালার এবং তাদের যে বিজি কালার, তাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে আমি আপাতত চুজ কালার দেই। এখান থেকে আমি একটা কালার চুজ করে নিই। ওকে, কোন একটা কালার থাকলো, আমি এসে রিফ্রেশ করব, এখন কিন্তু একটা কালার হয়ে গেছে। তো টমেটো কালারটা কেন শো করতেছে না? আচ্ছা যাই হোক, তো আমি এখন কিন্তু আপাতত যদি আমি বিজি কালারটা চেঞ্জ করে দিই, বিজি কালারটার জন্য হয়তো সমস্যা হতে পারে, একটু দেখি, রিফ্রেশ। হ্যাঁ, এখন কিন্তু এটা আছে। তো যদিও কালারগুলো শো করছে না, এটা পরবর্তীতে দেখতে হবে কেন শো করতেছে না, বা একটা ক্লাস ধরে এটাকে ইনলাইন সিএসএস করে দিতে দেওয়া হতে পারে। ওকে, তো যাই হোক আমি কিন্তু এগুলো কিন্তু আমি আপাতত মেনুটা তৈরি করতে পারতেছি। যদি আমি নিচেরটা হোভার করি তাহলে এরকম মেনু দেখাবে, এগুলো হোভার করলে এরকম মেনু দেখাবে। তাহলে কিন্তু আমি কিন্তু মেনুটা কিন্তু jQuery-র মাধ্যমে তৈরি করতে পারতেছি এবং আমাকে কিন্তু এক্সট্রা কিন্তু কষ্ট করতে হলো না। তো আশা করি আমার jQuery মেনুটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে আরো বেশ কিছু অপশন আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। যে ক্যাটাগরি মেনু আছে, হ্যাঁ এটা হচ্ছে অন্য এক ধরনের সিস্টেম। আবার আইকন জাতীয় দিয়ে আছে, এটা হচ্ছে এক ধরনের সিস্টেম। তো এগুলো একটু আপনারা দেখে নেবেন। ওকে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার হচ্ছে এখান থেকে এখানে এখানে একটু বেড়ে বেড়ে যাবে, মানে ভ্যালু আপনি যত দিবেন ততটুকু এটা দেখাবে। সিলেক্ট হচ্ছে যে আমাদের যে ড্রপ ডাউন গুলো আছে, এটা হচ্ছে সিলেক্টের জন্য। তো এখানে অনেকগুলো সিস্টেম কিন্তু আছে, সিলেক্টের জন্য অনেকগুলো সিস্টেম এখানে আছে, অনেকগুলো সিস্টেম আছে। তো এটা আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসটা, যে ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি দেওয়া থাকলে খুব ভালো লাগে জিনিসটা। তারপর হচ্ছে সিলেক্ট টাইটল, এখানে যেমন মিস্টার, মিসেস, ডক্টর, প্রফেসর বা আদার্স অন্য কোনো কিছু থাকলে যে এগুলো সিলেক্ট করার জন্য যে অপশনগুলো এখানে রয়েছে। যদি আপনি একটু পেজ সোর্সটা দেখেন, যে সে প্রথমে যেমন স্পিড নামে একটা এই যে আইডি ধরেছে, সিলেক্ট অপশনকে স্পিড নামে আইডি ধরেছে, এই স্পিডের কে কতগুলো অপশন দিয়েছে এবং এই স্পিডকে সে ধরে ধরে আইডিটাকে ধরে বলে দিছে শুধু সিলেক্ট মেনু। এটা হচ্ছে jQuery একটা। ওকে, তো স্পিনার থেকে এগুলোকে বলা হয় স্পিনার। আপ ডাউন সাধারণত নাম্বারের ক্ষেত্রে যেগুলো ব্যবহৃত হয় এগুলোকে বলা হয় স্পিনার। আপ ডাউন বা টগল বাটন এরকম, এটাকে বলা হয় স্পিনার। তারপর যেটা আছে সেটা হচ্ছে ট্যাব এবং টুল টিপ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদেরকে জিনিসটা শেখানোর চেষ্টা করব। তো তখন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।